আজকের বাড়িতে গিয়ে কালকে সকালে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট নিয়ে সবকটার নাম এক করে রাখবেন। মুসলমানদের একটা প্রবলেম কি জানেন? আধার কার্ডে লেখা আছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে লেখা আছে গফফার মোল্লা, ঠিক না ঠিক? রেশন কার্ডে লেখা আছে মোল্লা আব্দুল গফফার, খেলাটা কি? আর দলিলে লেখা আছে, ওই দলিলে যে পর্চায় লেখা আছে গফফার মোল্লা, হয়ে গেল। খবরদার নয়, এগুলোকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখবেন। কেন বলছি? আল্লাহর কোরআন সামনে। কেন বলছি? পরে বুঝতে পারবেন, পরে বুঝতে পারবেন। বাবা আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, মনে রাখবেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস করি এবং দিল্লির সঙ্গে যোগাযোগ, মানে দিল্লি ওয়েস্ট বেঙ্গল দুটোর সঙ্গে আমার কম বেশি বোঝাপড়া আছে এবং বুঝতে পারি। কথা টথাটুক তো হয়তো অফিসারদের সঙ্গে, বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু খারাপ ভাববেন না, অতি বাস্তব কথা। এই সচেতন যদি আমি না করি, একদিন আমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই তো নামাজের কথা ওদেরকে বলেছিলিস, রোজার কথা বলেছিলিস, আর ওদের যে পৃথিবীতে বাঁচবে সেই কথাকে একবার বললি নি? সেই কথা ওকে তুই একবার বললি না? সচেতন করলি না একদিন? ভাববেন বাড়িতে কি। চলো, এক নাম্বার কটা জিনিস আলাদা বলেছি বাপ, কটা? আমার সাথে কথা বলে তিনটে। কি কি? এক নাম্বার, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন ব্লাড গ্রুপ আলাদা। আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। এ বাবাজি ব্লাড গ্রুপ কি বাবা জানেন কি? এ এ আই দেখেন, এ পজিটিভ, এ পজিটিভ। আমার বি পজিটিভ, ওনার এ পজিটিভ। হয় এনার ধরুন বি মাইনাস, ওনার এ বি পজিটিভ। রক্তের কি মূল্য কখন বুঝবেন জানেন? চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, চলে যান কল্যাণী, চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, চলে যান এনআরএস, চলে যান পিজি, চলে যান কলকাতা মেডিকেল কলেজ। এক বোতল রক্তের জন্য কুত্তার মতো ঘুরছে খালি লোক, ঠিক না বেটি? এক বোতল, এক প্যাকেট রক্তের জন্য পাগলের মতো ঘুরছে লোক। এর বলছে টাকা দিচ্ছে, রক্ত পাওয়া যাচ্ছে না। এই জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পের খুবই প্রয়োজন। এগুলো বাড়ি থেকে ভাববেন, এটা সামাজিক কাজ, এগুলো করে রাখবেন, একদিন কাজে দেবে। চলো, ব্লাড গ্রুপ আলাদা কোরআনে আছে, চিন্তা নেই। 2 নাম্বার আলাদা কি জানেন? বলতে পারবেন 2 নাম্বার কি আলাদা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ, হাতের ছাপ, তাই তো? আচ্ছা, কোরআন থেকে বের করি, কোরআনের কোথায় আছে লেখাটা হাতের ছাপ? চলুন, আপনি তো এখন বললেন হাতের ছাপ, 1500 বছর আগে কোরআনে লেখা আছে হাতের ছাপ আলাদা। আয়াতটা পড়ি, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। কোরআনের আয়াত, এর বাংলা অর্থ কি, কোথায় আছে রেফারেন্সটা বলে দিচ্ছি। পবিত্র কোরআন 29 নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি। আবার সেই মানব জাতি, শুধু মুসলমান বলেননি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী নয় শুধু। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, তারা জানে না নবী মুহাম্মদ সম্পর্কে। সৃষ্টিকর্তা আল্লাহ কোনোদিন মুসলমানদের একার নয়, ঠিক না বেটি? এরা বুঝে না, তাই জানে বলে। কোরআনে লেখা আছে মুহাম্মদ কাদের নবী, শুনে নিন। কোরআনের 9 নম্বর পারাতে, 9 নম্বর পারা বা খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সেখানে বলা হয়েছে, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক মুহাম্মদকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। জোরে বলো। মুহাম্মদকে সাল্লাল্লাহু নিয়ে যে গবেষণা করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। সে মুসলিম হোক অমুসলিম হোক, যেই হোক, ধর্মের দিক থেকে কোনো পার্থক্য নেই। যে কোরআনকে নিয়ে গবেষণা করবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবে, সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। যে শ্রেণীর মানুষ হোক, যে জাতির মানুষ হোক, যে ধর্মের মানুষ হোক। চলো না, গিয়ে যাচ্ছি। এর বাংলা মানেটা কি? যেটা বললাম, সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? পরকালে সৃষ্টিকর্তার মনে হয় আমাদের তুলতে পারবে না।
কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কি আশ্চর্য! কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। এরা মারামারি করতে করতে সময় শেষ। ওর কাফের বলছে, ওর কাফের বলতে বলতে সময় শেষ। কোরআনের এই আয়াতকে নিয়ে থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন, কোরআন পড়তে পড়তে বললেন, ওই জায়গায় গিয়ে বললেন, এই কোরআনে ভুল আছে, কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। কত মানুষ? 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিয়ে দেখছেন, যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, অবাক হয়ে গেলেন। ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনকে সত্য মনে করে, ইসলাম ধর্মকে সত্য মনে করে, ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এই হলো গবেষণা। ভাবতে পেরেছেন? আমরা কোনোদিন ভাবিনি। চলুন, তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। 2 নাম্বার কি বললেন বাপ? আঙুলের ছাপ। এবার 3 নাম্বারটা কি বলে ফেলেন ঝপ করে? বল মনি সাহেব ওইটা জানি না। অনেকে জানে, শুনে নিন। 3 নাম্বার কোরআনে আছে। আপনি ভাবতে পেরেছেন? আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল মনে পড়ছে কি? দেখুন তো, চোখটাকে বড় করে চান তো, বলেছিল না? কেন চোখকে বড় করতে বললো? কেন? কারণটা কি? 1500 বছর আগে এই কোরআনে বলা আছে। 1500 বছর আগে কোরআনে বলা আছে। আপনি কি ভাবছেন? আপনি তো পড়ে আছেন ওই নামাজ আর রোজার মধ্যে পড়ে আছেন, আর লোকের গোঁজা মারতে, খালি গোঁজা মারতেছে লোকের। ঠিক না ভাই? ঠিক, খালি লোকের গোঁজা মারছে। চলেন, কোরআনে আছে, কোরআনে আছে। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি আল্লাহ তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা শুরু করলো। কোরআনে পার্টিকুলার কেন বলা হলো, চোখকে নিয়ে কেন বলা হলো? গবেষণা কর। গবেষণা করে দেখছে পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, আসছে বা আসবে, পৃথিবীর জমিনে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। 3টে জিনিস আলাদা। ভাবতে পেরেছেন? সৃষ্টিকর্তা বলছে, শোন, এই পৃথিবীতে যতদিন বাঁচবি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি আমাকে খুশি করবি। এই মানুষরা কি করে? সৃষ্টিকর্তাকে খুশি করে না, ব্যক্তিকে খুশি করে। সৃষ্টিকর্তা নিজেই বলছে, আল্লাহ নিজেই বলছেন, তোর স্বামী স্ত্রীর সমস্যা চলছে, তোর স্ত্রী তোর কথা শুনছে না, বাপ বেটা অমিল হচ্ছে, বাপ বেটা ঝামেলা চলছে, ভাই ভাই ঝামেলা চলছে, কাউকে বলতে হবে না, কাউকে বলিস না। যাকে বলবি ও সুযোগে ফায়দা নেবে, কাউকে বলতে হবে না। তুই চলে আয়, তুই চলে আয়, তুই চলে আয়। কোথায় আসবি? আমার ঘরে চলে আয়, আমার ঘরে চলে। কখন আসবি? যখন সমস্ত লোক ঘুমিয়ে পড়বে, সব লোক যখন বিছানায় ঘুমিয়ে পড়বে, পাখিরা তাদের কুজনে যখন নিড়ে যখন তারা ঠান্ডা থাকবে, পরিবেশ পুরো নিস্তব্ধ থাকবে, তখন তুই করবি কি? তোর বিছানাটা ছেড়ে উঠে চলে আয়। উঠে এসে কি করবি? আমার ঘরে চলে আয়, মসজিদের ট্যাপ কলে অজু করে নিবি, কেউ জানবে না। অজু করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বি। নামাজটার নাম হলো সলাতুল হাজাত। কি বললাম বাবা? সলাতুল হাজাত। সাজদায় যাবি, গিয়ে তোর যা যা বলা, যা যা বলা সব তুই আমাকে বলবি, আমি তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো। আর এ বোকা কি করে? সৃষ্টিকর্তাকে না বলে মানুষের কাছে গেছে সমস্যার সমাধান করতে। তা মানুষ তার ক্ষমতা যতটুকু সে করেছে, উকিলের কাছে গেলে টাকার বিনিময়ে সমস্যার সমাধান হবে, ঠিক না বেটি? পঞ্চায়েতের নেতার কাছে গেলে তার সোর্সের ক্ষমতা যতটুকু আছে সে করবে, তারপরে ঝামেলা পেকে যাবে।
যার যতটা ক্ষমতা। সৃষ্টিকর্তা বলছে কারোকে বলিস না, তুই আমাকে বল, আমি প্রতিশোধ নিতে ভালো পারি রে, আমার থেকে প্রতিশোধ কেউ নিতে পারে না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা বলছে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। কি বললো? কি বললো? ছাড় দিই, ছেড়ে দিই না। আচ্ছা, একটা উদাহরণ দেবো, আবার বলেন না, একটু কথা বলেন আমার সঙ্গে। একটা উদাহরণ দিচ্ছি, ছাড় দেয়, ছেড়ে দেয় না। উদাহরণটা বাড়ি থেকে ভাববেন। ছেলের বয়স 40, কত? বাপের বয়স 70, কত? 70। 40 বছরের ছেলেটা 70 বছরের বুড়ো বাপের গালে ঠাস করে চড় মেরে দিল। স্বামী স্ত্রী, বৌমার সঙ্গে শ্বশুরের একটু কথা কাটাকাটি হয়েছে, তা ছেলে করলো কি, বইয়ের পক্ষ নিয়ে, যেহেতু বউ ওর আপন, বইয়ের পক্ষ নিয়ে বাপের গালে ঠাস করে চড় মেরে দিল। বাপ বৌমার সামনে ছেলের হাতে চড় খেয়ে লজ্জায় কোনো কথা না বলতে পেরে সোজা মসজিদে চলে গেছে। মসজিদে গিয়ে অজু করে গিয়ে নামাজের পাটিতে, অজু করে গিয়ে মনটা নামাজের পাটিতে বসে কাঁদছে, মনে মনে বলছে যে আল্লাহ, আমার ছেলে বৌমার সামনে মারলো, ছেলে যদি আমার ডাইরেক্ট একটা চড় মারতো ঘরের ভিতরে ডেকে, এত কষ্ট হতো না। আল্লাহ, এ বৌমার সামনে মারলো আমার, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ বলে তুই কাঁদিস নি, এর ভেতরে আল্লাহ বলে তুই কাঁদিস নি, তোর কাঁদতে হবে না, তোর কাঁদতে হবে না, ও যখন মারে না আমি দেখেছি, তুই চিন্তা করিস নি, আমি ঠিক, আমি ছাড় দিই, ছেড়ে দিই না, দেখ কাঁদিস নি, মসজিদ থেকে বেরিয়ে চলে যা। তো মসজিদ থেকে বেরিয়ে চলে এলো। 3 দিন পরে বাপ মারা গেল, বুড়ো মারা গেছে। ছেলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে ছেলে বাপের নামে খানা টানা এটা ওটা করে হয়ে গেল। 2 বছর বাপের কথা মনে করলো, ব্যাস ভুলে গেছে। তার 30 বছর পর, তাহলে ছেলের বয়স কত হবে? কত? 70 বছর পর এ বেটা এখন বুড়ো হয়ে গেছে। এ বুড়ো হয়ে গেছে, 70 বছর পর বুড়ো হয়ে গেছে। এর 4টে ছেলে। মেজো ছেলেটা এত ডেঞ্জার, এই যারা বাপের মেজো ছেলে দেখে যাবেন না যেন, মুরব্বি দেখে বুঝতে পেরেছে। মেজো ছেলেটা করেছে কি, সামান্য কথা নিয়ে এ হজ করে এসছে, এর বাপ কিন্তু হজ করেনি, এ আবার ছেলেদের টাকায় হাজি সাহেব হজ করে এসছে, সদ্য হজ থেকে এসছে, 40 দিন হয়নি। হঠাৎ মেজো বৌমার সঙ্গে কি কথা কাটাকাটি হয়েছে বাজার করা নিয়ে, ফট করে মেজো ছেলেটা এসে করলো কি, বাপের দাড়িটা ধরে বৌমার সামনে ঠাস ঠাস করে চড় মেরে দিয়েছে। যেই মেরে দিয়েছে না, ও সেন্টিমেন্টে লেগে গেছে, সোজা মসজিদে গিয়েছে অজু করে। হাজি সাহেব লোক, সোজা মসজিদে গেছে, অজু করে নামাজ পড়ে সেজদা দিয়ে নামাজ পড়ে মোনাজাতে হাত তুলে বলছে, আল্লাহ আমি হাজি মানুষ, হজ করে এসছি, আমার মেজো ছেলে আমার বৌমার কথা শুনে আমার গালে আজ চড় মারলো, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ তুমি এর বিচার করো। মসজিদের ভেতরে কেউ নেই তো, ও একাই চালাচ্ছে। তো তখন ফেরেশতারা, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দেখ গিয়ে কার বাদ দে, ওকে বলে দে আজ থেকে 30 বছর আগে তুই তোর বাপের গালে তোর বইয়ের কথা শুনে একটা চড় মেরেছিলিস, ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম। 30 বছর পরে তোর মেজো ছেলে একটা চড় মেরেছে, এর 3 মাস 10 দিন পরে তোর ছোট ছেলে আর একটা মারবে, দুটো হাফ মিলে একটা ফুল হয়ে যাবে। দেখেছেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রাখবেন, আপনি যদি কাউকে ঠকান, আপনাকে ঠকতেই হবে। আপনি যদি কাউকে অপমান করেন, আপনাকে সৃষ্টিকর্তা বিভিন্ন দিক থেকে, যে কোনো অ্যাঙ্গেলে, ঘরের বিছানায় আপনাকে অপমান করবে। আমি আপনাকে বলে গেলাম, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, শরাবপুরের মানুষ বাপেরা, এই চিন্তা ভাবনা করার নাম ওয়াজ।
কেসা কাহিনী বলা, 2 ঘন্টা টেনে টেনে কোনো একটা ঘটনা বলার নাম ওয়াজ নয় বাপ। এজন্য যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না, জীবনে কোনোদিন কাঁদাবেন না। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, আমি 2019 সালের অক্টোবরের 3 তারিখে আমি আমার বাপকে হারিয়েছি। নিজে হাতে বাপের মাটি দিয়েছি। 2 পকেট ভর্তি টাকা ছিল, ডাক্তারও ছিল, টাকা দিয়ে বাপকে বাঁচাতে পারিনি। বাপের জানাজা পড়িয়ে বাপকে যখন মাটি দিয়ে এসছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে আব্বা বলে ডাকতে পারিনি। অন্তর থেকে আব্বা বলে কাউকে ডাকতে পারিনি। এই বকরাঈদের দিন, এই বকরাঈদ কেন না বাবা, এবারে বৃহস্পতিবার বকরাঈদ হয়েছিল, মনে আছে আপনাদের? এই বকরাঈদের দিন বেলা 11:30টার সময় আমার মা মারা যায়। বকরাঈদের দিনে আমার মা মারা যায়। মা মারা গেল, বকরাঈদের কুরবানি করলাম। কুরবানি করে মাংস মাপা চলছে, হঠাৎ হসপিটাল থেকে ফোন গেল, চিত্তরঞ্জন হসপিটাল থেকে। ডাক্তার আমাকে ফোন করছে, স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার। তখনই বুঝতে পারলাম মা মারা গেছে। সব ফেলে রেখে দিয়ে লাশ আনতে চলে এলাম ঈদের দিন। বকরাঈদের দিনে রাত 11টার সময় মাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে কবর দিয়ে চলে এলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি। আমার যদি এমন হয়, এখানে যত মানুষ বসে আছে যাদের বাম্মা মারা গেছে, একবার একটু অনুভব করুন, একবার একটু ভাবুন বাম্মা কি জিনিস। যেদিন বাম্মা চলে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছি। যাদের বাম্মা বেঁচে আছে অত বুঝতে পারেন। এখন মনে হচ্ছে বাপ, আর আমার বাপের থেকে আমার শ্বশুর খুব ভালো, এখন মনে হচ্ছে। যাদের মা বেঁচে আছে মনে হচ্ছে আমার মায়ের থেকে আমার শাশুড়ি খুব ভালো। কিন্তু যেদিন বাম্মা মারা যাবে সেদিন আব্বা বলে ডাকার মতো কাউকে আর পাবে না বন্ধু। যে কদিন পিতামাতা বেঁচে আছে, বৃদ্ধ পিতামাতাকে সেবা করো, এই কোরআনে আছে, আমার কথা নয়, কোরআনই আছে। আল্লাহ বলছেন আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলে, এই বাড়ি থেকে যখন বেরোবে, বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, আশীর্বাদ প্রার্থনা যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার সৃষ্টিকর্তা করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। 3 ব্যক্তির দোয়া কোনো মিস যায় না। সৃষ্টিকর্তা কবুল করবেই করবে, গ্রহণ করবেই করবে 100%। 3 ব্যক্তির দোয়া। 1 নম্বর কে, দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী নির্মমভাবে অত্যাচার করছে, তুমি এর বিচার করো, আল্লাহ কবুল করবে। কোন স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, অবিচার করে, অনেক নারী আছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, বেশিরভাগ নারীর সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ নারীর সংসার নষ্ট হয়। এজন্য আমি মা বোনেদেরকে বলছি, হিন্দু মুসলিম মা বোনেদেরকে বলছি, তোমার মেয়ে শ্বশুর বাড়ির কথা তোমাকে বলল, আর মেয়ের কথা শুনে, এটা কোন থানা? হরিণঘাটা, চাকদা থানায় কেস করতে গেলে, বধূ নির্যাতন কেস করতে গেলে বিবেককে প্রশ্ন করো, কোন বাপ যদি তার ছেলের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ছেলে যদি বাপের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, কত বাপ এখানে আছে দেখবেন, বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয়, বড় ছেলের ছেলেকে দাদু বেশি করে কোলে করে নেয়, খাবার কিনে দেয়, আর মেজো ছেলেটা গরিব, পয়সা দিতে পারে না, তার ছেলেকে দাদু ভালো দেখে না। ঠিক না বেটি? কত দাদু আছে এখানে। ন্যায় বিচার হলো তো, তোমার নামাজ কবুল হবে না, তোমার মাথায় টুপি গালে দাড়ি কবুল হবে না। ন্যায় বিচার করো,
1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। জোরে বলুন, কোথায় ন্যায় বিচারটা করলে? আরো দেখো কত শাশুড়ি আছে দেখবেন, মা বোনেরা আছে, মা বোনেরা দেখছে, হ্যাঁ মা বোনেরা আছে তো বাবা, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, কত শাশুড়ি আছে শরাবপুরে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, সৃষ্টিকর্তা আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, সৃষ্টিকর্তার তরফ থেকে অভিশাপ পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাষাটা বোঝে, ননদ বোঝেন বাবা, ননদ আছে ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই বৌদিকে মারে বা ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি তোমার ভাবি বা বৌদিকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি বা বৌদি হয়ে যেতে হবে, উপরওয়ালার তরফ থেকে অভিশাপ পড়বে, বলতে আর হবে না। অভিশাপ চাইতে হয় না, সৃষ্টিকর্তা অটোমেটিক নিয়ে আসে, দিয়ে দেয়, চাইতে হয় না, অটোমেটিক এসে যাবে, চিন্তার কোনো কারণ নেই। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমা আছে ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাতলো না যে আমার পিতামাতা যদি থাকতো, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, মাস্টার ডাক্তারের মেয়ে হও না কেন, তুমি যে ধরনের মেয়ে হও না কেন, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের পিতামাতার মতো ভক্তি শ্রদ্ধা যদি করতে না পারো, তোমার মতো বৌমা হলো নরকবাসী বা জাহান্নামী। বাস্তব। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েটাকে ভালো করে ফল মূল করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। বেচারা বৌমা দুদিন অসুস্থ, উঠতে পারেনি, অসুস্থ। শাশুড়ি কি করে দেখবেন, পাড়ায় 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 বলে বলে বেড়াচ্ছে মেয়েদেরকে, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? এইরকম একটা টেন্ডেন্সি। ছি, লজ্জা করা উচিত। তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হবে না, এটা মনে রেখো। চলুন এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুধু তাই নয়, বলা হয়েছে মা বিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। এর বাংলা অর্থটা শুনলে অবাক হয়ে যাবেন। বলা হয়েছে কোন ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে উঠে, কোন ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে তার বৃদ্ধ পিতামাতার মুখের দিকে তাকিয়ে যদি বলে, আব্বা তুমি ভালো আছো, ও মা তুমি ভালো আছো, কি লাগবে তোমার বলো, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাবার মায়ের মুখ দেখলে কি বলে জানেন? দিনটা বেকার হয়ে গেল। যা, ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে। বইয়ের মুখ দেখলে বলে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বইয়ের কথায় চলি। আদেশ করেন যার মোর বউ গুরুজন, বইয়ের দেখাই যেন দেখি বৃন্দাবন। কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঢোক কবরে। বাস্তব কথা বলে গেলাম বাপেরা। বাপ এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, মূল্যবান সম্পদ। এই কোরআনে বাপ আর মায়ের কথা বলা হয়েছে বারে বারে। বাপ বেঁচে থাকতে
একদিন একটা আপেল কিনে খেতে দেয়নি, মা বেঁচে থাকতে একদিন একটা মিষ্টি কিনে খাওয়ায়নি। আর বাবার মা মারা গেছে, 40-এ খানা করছে। কি আপনারা কি বলেন, খানা বলেন তো নাকি বাবা? 40-এ খানা করছে 4 লক্ষ টাকা খরচা করে। বিবেককে প্রশ্ন করুন। বাপ যতদিন বেঁচে ছিল, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেঠিক? নিজের জন্মদাতা বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। ঠিক না বেঠিক? নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। নিজের বাপকে একটা ধুতি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। স্ট্যাটাস বজায় রাখছে ও। অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিল তার দাম 2500 টাকা। শুধু তাই নয়, নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি মায়া মমতা খুব বেশি। ঠিক না বেটি? এ ছেলেরা নতুন চাকরি করে হ্যাঁ, ব্যাংকের বই করেছে বইয়ের নামে, আর বউ নমিনি করেছে ওর ভাইয়ের নামে। বুঝতে পারেনি কথাটা? বোকা ছেলে, ও চাকরি করে, ওর বউ ব্যাংকের বই করেছে বইয়ের নামে, মাইনে ঢোকে বইয়ের অ্যাকাউন্টে, আর নমিনি করেছে ওর ভাইকে। বোকা কোথাকারে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি মায়াটা খুব বেশি। ঠিক না বেঠি? রমজান মাসে বোনকে কিছু খাবার দিতে চাইলে মনটা একটুও কাঁদে না। এখানে অনেক মানুষ বেঁচে বসে আছে, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই বোন বেঁচে আছে। ভাই তুমি কোটিপতি, ছোট ছোট বোনেদের কোনো খবর রাখে না, অনেকে আছে। ঠিক না বেঠি? শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, আত্মীয়তা বিচ্ছেদকারী হলো জাহান্নামী। আত্মীয়তা বিচ্ছেদকারী, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আত্মীয়তা বিচ্ছেদকারী জাহান্নামী। এই মুসলমান, তুই নামাজ পড়ার আগে তোর ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবি। নবীজি বলেছেন 3 দিনের বেশি কোনো মুসলমানের সঙ্গে যদি কথা না বলে, ঝগড়া করে কথা যদি না বলে, ও মুসলমানই নয়। তো নামাজ তো দূরের কথা, 3 দিন তো দূরের কথা, 30 বছর কথা নেই। জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, এও নামাজ পড়ে ধর্মের কাজ করে, ও নামাজ পড়ে ধর্মের কাজ করে, মুসলমানই নয়। আমি বলিনি, নবী বলছেন। এ মুসলমান, 3 দিনের বেশি মুসলমানের সঙ্গে যদি কথা না বলে, ও মুসলমানই নয়। মুসলমান কাকে বলে বাপ শুনে রেখে দিন, গালে দাড়ি রাখলে শুধু মুসলমান নয়। আল্লাহর নবী বলেছেন, এই শরাবপুরের মানুষেরা, তুই হিন্দু হোক আর মুসলিম হোক ওটা দেখবি না। তোর বাড়িতে, তোর পাশের বাড়ি হিন্দু, তোর পাশের বাড়ি একজন হিন্দু বাস করে, তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, তোর বাড়িতে 4 চাকা গাড়ি রয়েছে, তুই করবি কি? সঙ্গে সঙ্গে গাড়িটা বের করে ওই হিন্দুর বৌমাটাকে নিয়ে যদি তুই হসপিটালে যাস, আর ওর বাচ্চা যদি ভালোভাবে হয়ে যায়, মা বাচ্চা যদি সুস্থভাবে ফিরে আসে, মনে রাখবি আমি আল্লাহ আমাকে মসজিদে খুঁজতে যেতে হবে না, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় তুই পেয়ে যাবি। আল্লাহকে কোথায় খুঁজবে? চলুন। এই জন্য নবীজি, অসুবিধা হচ্ছে আপনাদের? নবীজি বলেছেন, আমি বলিনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন, তোমার গ্রামে যদি কেউ অসুস্থতায় ভোগে, কি হিন্দু কি মুসলিম ওটা দেখতে যাবি না। কোনো ব্যক্তি যদি অসুস্থতায় ভুগছে, মরণাপন্ন অবস্থা, তুই তাকে দেখতে যাবি। যখন থেকে দেখতে যাবার মনে মনে উদ্দেশ্য করবি, তখন থেকে তোর জন্য সৃষ্টিকর্তা স্বর্গে বা জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে। আর আমরা কি করি? কারোর বাপের শরীর খারাপ, আমার এসে বলল, হুজুর মারুফ সাহেব আমার বাবার অবস্থা খুব খারাপ, একটু দেখতে যাবেন?
আমি এত ব্যস্ত মানুষ কি বলবো জানেন বাবা, খুব ব্যস্ত মানুষ, যাব বাবা, যাব। কবে যাব? মনে মনে বলি তোর বাপ মরুক, 40-এ খানা খেতে যাব। বুঝতে পারেন? নবীজি বলেছেন, আমার কথা নয়, কোরআনের কথা। চলুন আয়াতটা পড়ি। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। কোরআনের আয়াত, 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একেবারে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 34 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, এই পৃথিবীর মানব জাতি সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করবি, আর সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে তুলনা করবি না। 3 নাম্বার হলো কি শোন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবি, গরিবদের প্রতি ভালো ব্যবহার করবি, এতিমদের প্রতি ভালো ব্যবহার করবি। এতিম বোঝেন বাবা? এতিম বাপ মারা গেছে, মা মারা গেছে, ওই সমস্ত ব্যক্তিদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিবি না। এখানে অনেক মানুষ বসে আছে, শুনে রেখে দিন, যারা ইতিমের মাল খেয়ে নেয়, যারা অনাথের মাল খেয়ে নেয়, তাদের অবস্থা কি কোরআনে আছে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনের মধ্যে বলা হয়েছে কোথায় জানেন? পবিত্র কোরআনের 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, হিন্দু মুসলমান জীবনে কোনোদিন এতিম বা অনাথের মাল খেতে যাবেন না। আপনার কঠিন পাপ হবে, অনাথ বা এতিমের মাল খেতে যাবেন না। এরপরে বলা হয়েছে মিসকিনদের উপকার কর, গরিব ফকির এতিম মিসকিনদের উপকার কর। তারপরে বলা হয়েছে ওয়াল জারিজিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশীর উপকার কর। এ মুসলমান, ও আব্দুল গফফার, ও বাবা যার নাম গফফার রেখে যাবেন না, ও আব্দুল গফফার, তোমার ভাই, মায়ের পেটের ভাই আব্দুল জব্বার পাশের বাড়ি, সে অসুস্থতায় ভুগছে, তুমি কোটিপতি আর সে গরিব। নবীজি বলেছেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। খালি গালে দাড়ি মাথায় টুপি দিলে মুসলমান নয় বাবা, জলসা দিলে কি হয় শিখে নিন, প্রতিবেশীর উপকার করতে শিখুন। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। প্রতিবেশীর ক্ষতি করবে, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর তুমি মুসলমান বলে নামাজ পড়বে, ও নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। বাড়ি থেকে ভাববেন। আরো বলা হয়েছে লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। নবী বলেন, আল্লাহ তোমাকে ধনসম্পদ দিয়েছে, আলাও পোলাও করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনো দিন মুসলমান বলে দাবি করতে পারে না। হয়েছে? আমার নবী করতেন কি, সাহাবীরা করতেন কি? পাশের বাড়িতে খবর নিতেন, খাবার আগে, দুপুরে খাওয়ার আগে একটু বাইরে বেরোতেন, জিজ্ঞাসা করতেন, ও ভাই বাড়িতে রান্না বাড়ি হয়েছে? যদি শোনে যে রান্না বাড়ির কিছু নেই, নিজের বাড়িতে ডেকে এনে খাওয়ার ব্যবস্থা করতেন। এরই নাম হলো শান্তি, এরই নাম হলো ধর্ম মুহাম্মাদের। শুধু গালে দাড়ি আর মাথায় টুপির নাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নয়, এই দুটো। আরো নবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 100% পারফেক্ট মুসলমান বলে দাবি করতে চায়, সে যেন প্রতিবেশীর উপকার করে, তাদের কোনো রকম ক্ষতি না করে। এ মুসলমানের বাচ্চা, এরা নামাজও পড়ে, লোকের ক্ষতিও করে, বাঁশও দেয়, আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন। আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের খারাপ লাগছে, কিন্তু না গো বাবা, আমি একদম পারফেক্ট কথাগুলো তুলে ধরছি আপনাদের কাছে। সাময়িক শুনতে খারাপ লাগছে, কিন্তু একটু মূল্যায়ন করুন, দেখবেন। শুধু তাই নয়, নবীজি করতেন কি, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব,
দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। আল্লাহ নবীর কাছে একটা অমুসলিমদের ছেলে আসতো প্রতিদিন, অমুসলিমদের ছেলে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বাবা বুঝতে পারছেন বাপ আমার? হ্যাঁ, চলেন। আল্লাহ নবীর কাছে অমুসলিমদের ছেলে আসতো, অমুসলিমদের ছেলে নবীর কাছে আসতো নবীর এই কথা শুনতে। কয়েকদিন হলো ছেলেটা আর আসে না। নবীজি, নবী কাকে বলে দেখুন, নবীজি করেছেন কি, আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবী বা সঙ্গীদেরকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার বলো তো, ওই অমুসলিমদের ছেলেটা আর আসে না আমার কাছে। তো একজন ব্যক্তি বলছে হয়তো শরীর খারাপ। তখন নবীজি বলছেন, আচ্ছা ছেলেটার বাড়িটা কোথায় বলতে পারো? তো বলছো শুনেছি অনেক দূরে বাড়ি তো তার, সেই দিকে বাড়ি। নবীজি বললেন চলো আমি একটু তার বাড়ি যাব। সুবহানাল্লাহ বলা গেল না? এ তো অমুসলমান, তার বাড়ি গেল কেন? একবার ভেবেছো? অমুসলমান তো, তার বাড়ি গেল কেন? নবীজি গেলেন, যেই গিয়েছে ছেলেটির মা তো অমুসলিম। ছেলেটির মা নবীকে দেখে বলছে, বাবা আমার কপাল, আমার কপাল, আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে। আমার নবীর একটা নাম ছিল কি? আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। নবীজি জীবনে মিথ্যা কথা বলেনি। পৃথিবীতে একজন মানুষ 63 বছর বেঁচে ছিলেন, একটা মিথ্যা কথা বলেনি। এইরকম মানুষ পৃথিবীর প্রথম, যিনি 63 বছর বেঁচে ছিলেন, একটা জীবনে মিথ্যা কথা বলেনি। আর আপনি 63 দিনের ভেতরে 63 বার মিথ্যা কথা বলেছেন, ঠিক না পিটি? তো নবীজি করেছেন কি, তার বাড়ি গিয়েছে। যেতে ছেলেটির মা অমুসলিম, তো বলছে আমার কপাল, আমার বাড়ি আল আমিন এসেছে, বসো বাবা বসো, বসো বাবা বসো, বসো বসো। তখন নবীজি বলছে, নবীর ভাষা দেখুন, মা আজ আমি আপনার বাড়ি বসবো না, আপনার ছেলে কোথায়? বলছে বাবা কয়েকদিন হলো ছেলের জ্বর, প্রচন্ড জ্বর, ওই ঘরের ভিতরে ছেলেটা শুয়ে আছে। নবীজি তার কাছে গেলেন, গিয়ে মাথার ধারে বসে ডান হাতটা মাথায় রেখে বলছে, তোমার গায়ে প্রচন্ড জ্বর, তুমি কিছু মনে করোনি, তোমার অনুমতি ছাড়াই আমি তোমার বাড়িতে চলে এসেছি। আসলে কি জানো, তুমি প্রতিদিন আমার ওখানে যেতে, তো তোমার সঙ্গে একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছিল, তাই আমি এসছি তোমার বাড়িতে। আজ আমি আসি, আমার আল্লাহ যদি চায় তোমার শরীর ভালো হয়ে যাবে। বলে নবীজি ছেলেটার সঙ্গে কথা বলে, ছেলেটার মায়ের সঙ্গে কথা বলে চলে এলেন। ব্যাস কিছুদিন পর ছেলেটির শরীরটা ভালো হয়। হতে ছেলেটি এসছে নবীর কাছে, এসে বলছেন, আমি তওরাত কেতাবে পড়েছি, শুনে নিন এবার, তওরাত কেতাবে পড়েছি পৃথিবীর শেষ লগ্নে একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ, আর তার চরিত্র হবে পৃথিবীর সবথেকে উত্তম চরিত্র, আর তার আদর্শ হবে পৃথিবীর সবথেকে উত্তম আদর্শ। সে সকল শ্রেণীর মানুষকে সুন্দর করে ভালোবাসবে, তার ব্যবহারে মানুষ আকৃষ্ট হয়ে যাবে। এ মানুষ আর অন্য কেউ নয়, আমি আমার ক্যালকুলেশনে এসে গেছে একমাত্র আপনি। আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন? এরই নাম ইসলাম, এরই নাম ধর্ম। আর একটা বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, সঙ্গে অনেক সাহাবী আছে, আবু বকর, ওমর, উসমান, আলী, মানে সঙ্গীরা সব আছেন, সাহাবীরা আছেন। এমন সময় একটা অমুসলিমদের যুবক ছেলে মসজিদের দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরছে। কোথায়? মসজিদের দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরছে। সাহাবীরা সব দেখলেন, কি ব্যাপার, মসজিদের দেয়ালে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরছে। তখন একজন তো মারতেই যায়, হযরত ওমর ফারুক বলছে, হুজুর আমি এক্ষুনি ওকে তরোয়াল বের করে দুটুকরো করে দেবো, এত বড় সাহস, মসজিদের দেয়ালে পেচ্ছাপ ফিরছো। নবীর আদর্শটা দেখুন, নবী বলছেন,
ওমার ওমার আস্তে আস্তে। পেশাব ফিরতে ফিরতে যদি কাউকে পেছন দিক থেকে ধাক্কা দেওয়া হয়, তার পেশাবে রোগ হয়ে যেতে পারে, ও পেশাবটা ফিরে নো। সব চুপচাপ। ও পেশাব ফিরে নিল, পেশাব ভালো করে পেশাব ফিরে নিয়ে চলে যাচ্ছে। নবীজি আদর্শবান মোহাম্মদ কাকে বলে দেখো। নবীজি একজনকে বললেন, শোনো তুমি এসো তো, তুমি ওকে গিয়ে ভদ্রভাবে ডেকে আনবে। কিভাবে বলুন বলুন? ভদ্রভাবে ডেকে আনবে। তো সে ব্যক্তিটা গিয়ে বলছে, এই শোনো আমাদের নবী তোমার ডাকছে। তা ছেলেটা আসছে, কাছে এলো, আসতে নবীজি কি বলছে শোনো। বাবু, প্রত্যেক ধর্মস্থান হলো প্রত্যেক সেই জাতির কাছে অতি পবিত্র। ভাষাটা বুঝতে পারছেন আমার? প্রত্যেক ধর্মস্থান সেই জাতির কাছে অতি পবিত্র। তো তুমি কোনোদিন কোনো ধর্মস্থানে, দেয়ালে হোক বা ধর্মস্থানে হোক, পেশাব হলো অপবিত্র, অপবিত্র করো না, যাও। ছেলেটা কিছু দূর গেল, গিয়ে চিন্তা করছে, আজকে যদি আমি আমার ধর্মস্থানে গিয়ে যদি পেশাব ফিরতাম, আমার স্বজাতিরা আমাকে তো 2-4 ঘা ধরিয়ে দিত, ঠিক না বেটি? আজকের না, আমরা যে কেতাবে পড়েছিলাম যে একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নামের প্রথম অক্ষর হবে মো, শেষের অক্ষর হবে দ, তার নাম হবে মুহাম্মদ, তার আদর্শ হবে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, এ অন্য কেউ হতে পারে না, এই সেই মুহাম্মদ। ঘুরে এসে বলছে, আমি আমার ভুলকে বুঝতে পেরেছি, আপনার হাতে হাত দিয়ে, আপনি আর অন্য কেউ নয়, আপনি সেই জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজই আমি আপনাদের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আদর্শ বুঝতে পারছেন কিছু? না, মাথায় ঢুকছে না কিছু। এরই নাম ধর্ম, এরই নাম ইসলাম। শুধু গালে দাড়ি রাখার নাম, মাথায় টুপি দেওয়ার নাম, লজ্জাস্থান আগার চামড়া কাটার নাম, গোমাংস ভক্ষণ করার নাম মুসলমান নয়, মুসলমান নয়। এবার চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর একটা বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? বলবো? হ্যাঁ শোনেন, রাতের বেলা এশার নামাজের পর, কোন নামাজ? রাতে একটা নামাজ হয় মুসলমানদের, নামাজটার নাম ঈশা। আচ্ছা, এই ভাষা আমি কেন বলছি? আমি তো নিজেই তো একজন মুসলমান, তো আমি কেন বলছি মুসলমানদের একটা রাতে নামাজ আছে, নাম হলো ঈশা? এটা বলার উদ্দেশ্যটা কি? আমার হিন্দু ভাইরা বুঝতে সুবিধা হবে, এই জন্যই। শোনো, তো ঈশার নামাজের পরে আল্লাহর নবী দেখছেন অন্য এলাকা থেকে কিছু মানুষ এসছে, অন্য এলাকা থেকে, চেনে না, অচেনা, সব অচেনা মানুষ সব। তো নবীজি বলছেন, আচ্ছা বাবা, তোমাদের সব বাড়ি কোথায়? তোমাদের সব বাড়ি কোথায়? তো যারা যারা এসেছিলেন তারা বলছে, আমাদের বাড়ি অমুক জায়গায়। তোমরা রাতে খাবে কি? কার বাড়িতে এসেছো, খাবে কি? তা তারা চুপ করে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে শোনো। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বা সঙ্গীদেরকে বলছে, শোনো, এক কাজ করো, তোমরা এদের মধ্যে থেকে এক একজনকে নিয়ে তোমাদের বাড়িতে যাও, এক একজনকে নিয়ে তোমাদের বাড়িতে যাও। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজনকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নিয়ে তার বাড়িতে গেলেন, নবীর বাড়িতে গেলেন। গিয়ে আয়েশাকে বলছে, আয়েশা, ওনার স্ত্রীর নাম আয়েশা ছিল, অনেক স্ত্রী, তার মধ্যে একটার নাম, একজনের নাম আয়েশা। আয়েশা, কিছু খাবার আছে? বলছে, খাবার বলতে অল্প আছে, আমার আর আপনার কিছু খাবার আছে, আমার আর আপনার খাবার কিছু আছে। বলছে, খাবারটা দাও। খাবারটা নিয়ে এলো, নিয়ে ওই ব্যক্তিকে খেতে দিল। ওই ব্যক্তি পেট ভরে খেয়ে নিল, একদম ভালো করে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে করেছেন কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে, দেখে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আপনি মুহাম্মাদের ধর্মের নাম বলেন, ফালতু লোক কোথাকারে। আপনি কি করতে বলেন আমি মুহাম্মাদের ধর্মের লোক? যাই তাই লোক মুহাম্মাদের ধর্মের লোক হবে? এত ভাবলেন? এত সহজে আপনি মুসলমান হয়ে গেলেন? আপনি এত সহজে মুহাম্মাদের ধর্মের মানুষ হলেন? মুখে বলা মানে হয়ে গেল?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, নিজ হাতে লোকটি ছেলেটি ওই অতিথির জন্য বিছানা করে দিলেন। তো বিছানা হয়ে গেছে, করেছে কি, ব্যক্তিটি শুয়ে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা বন্ধ করে দিয়ে চলে এসছে, বন্ধ করে দিয়েছে। ভোরের বেলা একটা নামাজ হয়, তার নাম হলো ফজরের নামাজ, একদম ভোরের বেলা সেটা পড়তে হয়। তো ভোরের বেলা নবীজি নামাজ পড়ে এখন করেছেন কি, দেখছে মেহমানটা কি অবস্থায়, অতিথিটা অবস্থাটা কি, অতিথিটার অবস্থাটা কি। তখন করছেন কি জানেন, শুনে নিন। দরজায় টোকা মারছে, খোলে না, অনেকক্ষণ ধরে টোকা মারছে, খোলে না, খুলে ঠেলে দিয়েছে, দেখছি অত্যন্ত দুর্গন্ধ, মানে পায়খানা, মানে লোকটা অতিরিক্ত খাবার ফলে বদহজম হয়ে গেছে, পায়খানা ফিরে ফেলেছে বিছানায়, ও রাতের বেলায় পালিয়ে গেছে, লজ্জায় হোক বা যে কোনো কারণে হোক চলে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি, সে বিছানাগুলো নিয়ে পরিষ্কার করছিলেন। তখন এক ব্যক্তি ওনাকে বলেছিলেন যে আপনি কেন পরিষ্কার করছেন, আমাদেরকে দেন, আমি পরিষ্কার করি। তখন বলেছিলেন, অতিথিটা তোমার বাড়িতে আসেনি, অতিথি এসেছিল আমার বাড়িতে। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে। এখন ওই ছেলেটার উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুরি দিয়ে মার্ডার করবে। এখন যাবার সময় করেছে কি, একটা ছুরি নিয়ে এসেছিল, সেই ছুরিটা বালিশের তলায় রেখে দিয়ে ঘুমাচ্ছিল। এখন রাতের বেলা পায়খানা ফিরেছে, চলে যাওয়ার ফলে ছুরিটা নিতে ভুলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশটা তুলে দেখছে একটা তরোয়াল, বেশ ভালো তরোয়াল, তো যত্ন করে রেখে দিয়েছে। ছেলেটি বেলা হতে তরোয়ালটা নেওয়ার জন্য ফিরে আসছে। আসার পরে নবীজি বলছেন, তুমি কিছু মনে করো না, রাতের বেলা তুমি চলে গেলে, যাই হোক, এই রং তোমার এই তরোয়ালটা তুমি ফেলে গিয়েছিলে, এই তরোয়ালটা তুমি নিয়ে যাও ভাই, কিছু মনে করো না, ভালো থেকো। এই কথা বলার পর ছেলেটি চিন্তা করছে, যে তরোয়াল নিয়ে আমি মুহাম্মদকে মারতে এসেছিলাম, সেই তরোয়াল মুহাম্মদ আজকে আমার হাতে তুলে দিল, আমাকে কিছু বলল না। এ অন্য কোনো ব্যক্তি হতে পারে না, এ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তির আগমন ঘটবে বলেছিল মুহাম্মদ বলে একজন নবী, এই সেই নবী, এতে আর কোনো সন্দেহ নেই, যার আদর্শ সারা বিশ্ব জুড়ে থাকবে। সঙ্গে সঙ্গে বললেন, আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি বুঝলেন?